ব্যাকলিংস, ঠিক আছে। এটা হচ্ছে কি অফ পেজ এসইও, সোজা ভাষায় যে আমি অন পেজ এসইও করলাম, টেকনিক্যাল এসইও করলাম, তারপর আমার ওয়েবসাইট র্যাঙ্কে আসে না। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটটা ভালো ভালো সাইডে রেখে আসতে হবে। কয়টা সাইডে রেখে আসতে হবে, এটার উপরই ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট যদি বলে 100টা সাইডে রেখে আসো 100, 200টা সাইডে রেখে আসো 200। অ্যান্ড 100-200 সাইটের নাম কি আমরা জানি না। তো কিছু এগুলোকে বলে বিজনেস ডিরেক্টরি সাইট, ঠিক আছে। তারাই আমাদেরকে 100-200 সাইট প্রোভাইড করবে, 300-400 সাইট প্রোভাইড করবে। ওই সাইটগুলোতে যে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটা রেখে আসবো। আমরা তো এত নাম জানি না 300-400 ওয়েবসাইট, যে কোনগুলো ভালো, কোথায় রাখবো কি, ঠিক আছে। তো আজকে আমরা একটা দেখব। ওকে, এটার নাম হচ্ছে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং সাইট। আগে বলি ডিরেক্টরি সাইট কাদেরকে বলা হয়ে থাকে। একটা ডিরেক্টরি সাইটের নাম দেখি, আপনারা চিনবেন যারা একটু কাজ করেন ওয়েবসাইট নিয়ে। এটার নাম শুনেছেন, ইয়েলো পেজ? হ্যাঁ, রাইট। এটা হচ্ছে কি ইউএস ভিত্তিক একটা ডিরেক্টরি সাইট। আপনার ধরেন ইউএস এর রেস্টুরেন্টের ইনফরমেশন দরকার, দুনিয়ার যাবতীয় সব এখানে আছে, ঠিক আছে। ইউএস এর কোনো হচ্ছে কি শু স্টোরে, মানে ইউএস এর যত টাইপের বিজনেস আছে সব কিছুর ইনফরমেশন এটার ভিতর দিয়ে দেওয়া আছে। আমরা আন্দাকুন্দা না ঢুকে এটার ভিতর চলে যাচ্ছে, সব হসপিটাল আছে, সব আছে। তাই ডিরেক্টরি সাইটকে বুঝতে পেরেছেন, যে যেগুলো হচ্ছে ইনফরমেশন ভিত্তিক সাইট, ঠিক আছে। তো ইয়েলো পেজ একটা সাইট, এরকম হচ্ছে কি আমাদের 300-400 সাইডে ব্ল্যাকলিস্ট করতে হবে। এটা তো আমাদের 3-4টা হয়তো মাথায় নাম আছে যেগুলো, এত তো আমাদের মাথায় নাম নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা গুগলে এসে লিখব ডিরেক্টরি, হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক সাইট লিস্ট। আচ্ছা, এখানে 1000 প্লাস আছে, ইয়ে আছে 50 প্লাস, হাই ডিএ আছে। আচ্ছা, এই ডিএ, এই জিনিসটার সাথে আপনাদের পরিচিত হওয়া দরকার। ডিএ কি আর পিএ কি? আচ্ছা, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। এটা হচ্ছে গিয়ে কি, যে আপনাকে একটা স্কোর দিবে, ঠিক আছে, যে আপনি যে ডোমেইনটা নিয়েছেন এটা কতটুকু ভালো, কতটুকু খারাপ, ঠিক আছে। আর পিএ মানে পেজ অথরিটি, আপনি যে পেজটা খুলেন, হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এটার রেটিং কেমন, ঠিক আছে। গুগল একটা রেটিং দেয়, ঠিক আছে। এটার উপর দেখিয়ে দিব একটা টপিক। ওকে, তারা একটু 5 মিনিট। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এসে পড়ি। তো এই যে বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন লিস্ট চলে আসছে, ঠিক আছে। এখন ব্যাকলিংক সাইট লিস্ট, এটা থেকেও আমরা করতে পারি। এটা বলতেছে এসইওর জন্যই, তো আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি। আমি লিস্টের নামগুলো দেখলেই বুঝে যাবো যে এগুলো অরিজিনাল নাকি। আমি করেছি, নিচে লিস্টগুলো থাকবে, এই যে লিস্টগুলো চলে আসছে। তো নামগুলো দেখি, artist.com, হ্যাঁ, এগুলোই। আচ্ছা, ইয়েলো মার্কার, পেন্সিল, হ্যাঁ, ঠিক আছে, এগুলাই আমরা। এটা হচ্ছে গিয়ে ট্রায়াল অ্যান্ড এরর, ঠিক আছে। 1000টা আসছে, আমার তো আর 1000 না, ক্লায়েন্ট হয়তো 100, 200, 300। তো সবাই আমাদেরকে গেস্ট হতে অ্যালাউ করবে না, ঠিক আছে। কিছু করবে, কিছু করবে না। এই জন্যই বড় লিস্ট নিলাম, যেগুলো করবে না 1 নম্বরটা না হলে 2 নম্বরটা, 2 নম্বরটা হলে 3 নম্বরটা, এইভাবে, ঠিক আছে। অ্যাপ্রুভ লেখা আসবে, আমি দেখতে পারবো ওই ওয়েবসাইটের মধ্যে যে আমার ওয়েবসাইটটা গিয়েছে, ঠিক আছে। তাই যেহেতু আমি আমার ওয়েবসাইটকে ব্যাকলিংস করবো, ব্যাকলিংস মানে কি, যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসতেছে না, আমি লিঙ্ক করতে, আমার ওয়েবসাইটটা তো লাগবে, ঠিক আছে। তাহলে আমি আমার ওয়েবসাইটের মধ্যে যাই। আচ্ছা, সো যদি কখনো ভুলে যান, ধরেন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল লিখে রাখেননি, ঠিক আছে। সেক্ষেত্রে কি করবেন, আমরা যেহেতু থেকে প্যান্থিয়ন দিয়ে খুলেছি, প্রথমে থাকবে হচ্ছে দেব হাইপেন, ওয়েবসাইটের নামটা লিখতে হবে, বানান তো ভুল হবে, www.pantheon.io/wp-admin।
হ্যাঁ ইনফোবেসেরই লাইন নেটের অবস্থা এই যে চলে আসছে, ঠিক আছে। তো যখন যদি আপনারা কখনো ইউআরএল হারিয়ে ফেলেন, প্রথমে ডেভ লিখবেন, তারপর হাইপেন দিয়ে দিয়ে আপনার ওয়েবসাইটের নাম লিখবেন, লাস্টে কি করবেন নাম জানলে .pantheonsite.io এই পর্যন্ত লেখার পর ড্যাশবোর্ডে ঢুকতেও দেখি /wp-admin, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দিই, যেহেতু আমি সেভ দিয়ে রেখেছিলাম চলে আসবে, ঠিক আছে। রিমেম্বার মি দিয়ে রাখি। ওকে, আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম, এটার মতো থাকুক। তো আমাদের আগে ডিরেক্টরি সাবমিশন যে পাঠাবো কিসে, একটা গুগল শিটে রিপোর্ট করে পাঠাতে হবে, 100টা ওয়েবসাইটের রিপোর্ট, লিঙ্কের রিপোর্ট। তাহলে আমরা হচ্ছে কি ড্রাইভের থেকে একটা গুগল শিট নিয়ে নিব। ওকে, নিউতে আসবো, নিউতে এসে গুগল শিটস, টাইটেল directory submission backlinks গিগ কিন্তু এভাবেই দিবেন, কারণ বিভিন্ন সাইট আছে। আজকে দেখাচ্ছি ডিরেক্টরি সাবমিশন, এরপরে আছে ওয়েব 2.0, এরপরে আছে প্রোফাইল ক্রিয়েশন, ঠিক আছে। 3 টাইপের ব্যাকলিংকস করা হয়। তো আপনি টোটাল 3টা গিগ দিতে পারবেন অফ পেজ এসইও। ডিরেক্টরি সাবমিশনের জন্য দিতে পারেন, ডিরেক্টরি সাবমিশনে শুধু আপনি করবেন 200-300। তারপরে হচ্ছে ওয়েব 2 করতে পারেন, ওয়েব 2.0 আপনাকে এরকম 500-600 লিস্ট এনে দিবে, ওইখান থেকেও করতে পারেন, ঠিক আছে। আলাদা আলাদা সাইড আছে। আজকে আমরা ডিরেক্টরি সাবমিশন দেখতেছি, ঠিক আছে। ব্যাকলিংক রিপোর্ট, ডিরেক্টরি সাবমিশন যেটা, সেখানে ওয়েবসাইট তৈরি করাই আছে, আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটগুলো লিখে চলে আসবো। ইজি জিনিসের, আপনি তো ফ্রিল্যান্সিং করেন, কাজের দামও কম, ঠিক আছে। এখানে 100টা যদি আপনি ব্যাকলিংকস করেন $50 পাবেন, 200টা করলে $60-70 পাবেন, এরকম। আবার ওয়েব 2.0 বা প্রোফাইল ক্রিয়েশন, এগুলো কি আপনাকে হচ্ছে যে সাইটটা দিবে ওই ওয়েবসাইটে যে আপনার একটা নিজের প্রোফাইল আগে বানাতে হবে, ঠিক আছে। যেমন জাস্ট লাইক ব্লগার কি একটা সাইট, কিন্তু ওইখানে যে কি আপনি আপনার নিজের মতো প্রোফাইল বানান না, ওই রকম ওয়েব 2.0 বা প্রোফাইল ক্রিয়েশন ক্লায়েন্টের জন্য ওই সাইটগুলোতে যে আগে প্রোফাইল বানাতে হবে, তারপর প্রোফাইল বানিয়ে ওই প্রোফাইলের মধ্যে আমার ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা রেখে আসতে হবে, ঠিক আছে। ডিরেক্টরি সাবমিশনে কোনো প্রোফাইল বানাতে হবে না, এখানে জাস্ট ব্যাকলিংকস করার জন্য তারা আমাকে একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করে দিলেই তারা ব্যাকলিংকস করে দিবে। আর ওয়েব 2.0 বা প্রোফাইল ক্রিয়েশন, এখানে হচ্ছে আমাকে ওই সাইটটায় যে ক্লায়েন্টের জন্য আগে প্রোফাইল খুলতে হবে, ফেসবুক বা লিঙ্কডইন যেরকম প্রোফাইল খুলি না, ওই সাইটে যে ক্লায়েন্টের নামে ইউজার প্রোফাইল খুলতে হবে যেন। তারপর হচ্ছে গিয়ে প্রোফাইল খোলার সময় যে ডিসক্রিপশন লিখতে হয়, বায়ো লিখতে হয়, সেখানে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা রেখে আসতে হবে, ঠিক আছে। এটাই, ওইগুলোর কাজের দামও বেশি। আপনি হচ্ছে দেখলেই বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন, তো জাস্ট থিওরি বলতেছি, এই জন্য অনেক কিছু ডিফিকাল্ট মনে হচ্ছে, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে গিয়ে রিপোর্টটা সাজাই, ঠিক আছে। প্রথমে থাকবে হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে গিয়ে ওয়েবসাইট নেম, কোন ওয়েবসাইট থেকে আমি ডিরেক্টরি সাবমিশনটা করেছি আর কি। এরপরে থাকবে হচ্ছে গিয়ে ওয়েবসাইট ইউআরএল, যে ওয়েবসাইটটাতে আমি ডিরেক্টরি করেছি সেটার ওয়েবসাইটের ইউআরএল। এরপরে হচ্ছে কি ব্যাকলিংকস, বানানটা LINKS, ব্যাকলিংকস। যে ব্যাকলিংকস যে করেছি, ব্যাকলিংকসের ইউআরএল দিতে হবে। আচ্ছা, শুধু ইউআরএল দিলে হবে না, তাকে একটা ইয়েও রাখতে হবে, স্ক্রিনশট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনশটের লিঙ্ক দিতে হবে। এখানে আপনাদের লাইট শটের ব্যবহার দেখিয়ে দিব, ঠিক আছে। তো লাইট শটটা আমার ইনস্টল করা আছে, আমি আগে আনইনস্টল করে ফেলি, তারপর নাহলে আপনারা বুঝবেন না, ঠিক আছে।
লাইট শট আপনারা পারেন? পারবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু অনলাইন ভার্সন আছে। পারেন তাহলে? ইউআরএল বানাতে পারেন? হ্যাঁ, অনলাইনটা সবচেয়ে বেশি সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে পারলে আর আমি দেখালাম না, ঠিক আছে। করা যাচ্ছে, এটা দেখা যায়। আচ্ছা দেখিয়ে দিন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা তাহলে হচ্ছে আমি 1 নম্বরে নিই। আচ্ছা, তো আমাদের একটু ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে। তো আমরা হচ্ছে প্রথম যে সাইটটা আসছে দিস ডট ডিরেক্টরি, আমরা যে .com .org এগুলো ভালো, এগুলো অরিজিনাল সাইট, ঠিক আছে। এগুলো নেওয়ার ইচ্ছে .comগুলো নেওয়া ভালো, ঠিক আছে। এটা নিয়ে দেখি। আমরা ইউআরএলটা কপি করলাম, কপি করার পর পেস্ট করব। আমি লাইট শট পুরাটাই দেখাবো, জাস্ট হচ্ছে কি ডাউনলোড করাটা, ঠিক আছে। আমি দেখিয়ে দিই যেহেতু আপনার কনফিউশন রাখার কিছু নেই। জাস্ট হচ্ছে গুগলে এসে লিখবেন লাইট শট ফ্রি ডাউনলোড, একেবারে সিম্পল। আচ্ছা আচ্ছা, কোনটা নিব আমরা বলুন তো? উইন্ডোজের জন্য যেটা হয়, ঠিক আছে। এটা না, এই যে ম্যাক আর উইন্ডো, আচ্ছা ঠিক আছে। এটা জাস্ট ফ্রি ডাউনলোড করে ফেলবেন, শেষ, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেলে নেক্সট দিয়ে ফিনিশ, যেভাবে যে কোনো সফটওয়্যার ফিনিশ দিয়ে দিলে এই যে নীল পাতাটা আসছে না, এটা কোথায় চলে আসবে? এই যে ক্যাপের মধ্যে এই যে নীল পাতাটা চলে আসবে, এতটুকু। এরপরের কাজ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডাউনলোড করার ইনস্টল করা, তো এই রাখলাম না, ঠিক আছে। তাহলে আমরা আসি, কই জানি সাইটগুলো ছিল, হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি করলাম। এখন হচ্ছে কি এই সাইটটাই যাই, দেখি আমাদের ব্যাকলিংস করতে দেয় নাকি। না, আচ্ছা, আমাদেরকে অন্যভাবে সার্চ দিতে হবে। এগুলো হচ্ছে পেইড, একদম হচ্ছে ফ্রি লিখে সার্চ দিতে হবে। এই জন্যই 1000টা এসে রয়েছে, এত তো আসবে না। ফ্রিতে যেন করতে দেয়। ডিরেক্টরি, ফ্রি ডিরেক্টরি সাবমিশন, না লিখতে হবে, ব্যাকলিংস লিখতে হবে, পুরাটা না লিখলে আসবে না। ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইটস, ফ্রি ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংসটা লিখতে হবে। সাবমিশন ব্যাকলিংস, ফ্রি ডিরেক্টরি এর ব্যাকলিংস ডিরেক্টরি, আচ্ছা আচ্ছা, এটা এখান থেকে কেটে দিই। ফ্রি ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংস সাইটস, ঠিক আছে। এখানে একটা স্পেস হবে। এই যে এখন ঠিক আছে, ঠিক আছে, ওকে। ইয়েলো আছে, ইয়েল্প আছে, শো মোর, আচ্ছা শো লিস্ট 50+ হাই দিয়ে, এটা তো অনেক কম, এটা দিয়ে দিচ্ছি। আমি দেখলেই বুঝতে পারবো ওদের ফর্মগুলা, এই যে এইগুলাই, এই যে ফর্মটা দিয়েছে, হ্যাঁ এটাই হওয়ার কথা, এগুলো ঠিক আছে। ফ্রিটা না লিখলে ওই যে পেইডগুলো চলে আসবে, ঠিক আছে। .com.air.com ইনফো আছে, ইয়ে আছে, ভালো, এগুলো সবই ঠিক আছে, সবই www. ঠিক আছে, নেই শুরু থেকেই নেই, ঠিক আছে। Ctrl+C দিয়ে কপি। এক জিমেল দিয়ে বেশিক্ষণ কিন্তু ফ্রিতে করতে পারবেন না। 30টা 40টা 50 করার পর আর ফ্রিতে করতে দিবে না, তখন আরেকটা জিমেল লগ ইন করে আবার করতে হবে। এই জন্যই কোর্সের শুরুতে বলা হয়েছে 4 থেকে 5টা ইয়ে যেন থাকে। আচ্ছা ওকে ফাইন। তো এখান থেকে এই যে সাবমিট সাইট লেটেস্ট সাইটস, টপ লিঙ্ক, পপুলার লিঙ্কস, আমরা হচ্ছে গিয়ে সাবমিট সাইট, এটার মধ্যে ক্লিক করি। স্টেপ 1, চুজ এ ক্যাটাগরি। আমি যে হচ্ছে ওয়েবসাইটটা লিস্ট করব সেটা কোন ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে আমারটা হচ্ছে ফ্রিল্যান্সিং, তো আইটি এগুলো টাইপের কিছু লাগবে। ইলেকট্রনিক্স, বিজনেস, আর্ট, এন্টারটেইনমেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর মধ্যে পড়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি বলেছে, ফিচার্ড লিঙ্ক, ডু ফলো, ফ্রিতে যেন করতে দেয়।
আচ্ছা, হ্যাঁ চলে আসছে। এখন আমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে টাইটেল লিখতে হবে যে কি নামে আমার ইয়েটা যাবে, সাইটটা যাবে। তো আমারটা আমার ওয়েবসাইটের নামেই যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ক্যাটাগরি তো কিছু নেই, ডেসক্রিপশন। আমার ওয়েবসাইট সম্পর্কে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে আমি আর জাস্ট লিখবো না, যেগুলো আমার লেখা আছে সেগুলোই আমি কপি পেস্ট করে দিব। আমার এখানে সাইট ভিজিট করার অপশন কোথায়, ড্যাশবোর্ড, এই যে ভিজিট সাইট। এখানে যথেষ্ট ডেসক্রিপশন আছে, আমরা এই যে এটা নিয়ে নিলেই হয়েছে, কারণ এটা হচ্ছে কি ওই মেটা হিসাবে যাবে, তো এত বড় ডেসক্রিপশনের এখানে কিছু নেই, ঠিক আছে? আমি একটু পড়ে নিই। ওয়েবসাইট, দিস ওয়েবসাইট উপরে লেখা আছে আরো। আছে, ও আচ্ছা, ইয়েগুলোও চলে আসছে মেবি। ও না, এই যে মাহিস ফ্রিল্যান্সিং ওয়ার্ক একটু কেটে গিয়েছে, স্পেস এখানে বেশি এসে রয়েছে। এ প্ল্যাটফর্ম দ্যাট ensures, আচ্ছা আরেকটা স্পেস দিতেই হবে, আচ্ছা ঠিক আছে। এ প্ল্যাটফর্ম দ্যাট সামারাইজ, ওই যে লেখাটাই আসছে, হ্যাঁ, ভিডিও এডিটিং, ভিডিও এটসেট্রা, ঠিক আছে, ওকে। ওনার নেম, আচ্ছা এখানে আপনারা ক্লায়েন্ট, এখানে কিন্তু সব ক্লায়েন্টের হবে, যে আমার ওয়েবসাইট, এটাকে কি আমি আমার হাইপোথেটিক্যাল এক্সাম্পল ধরে নিচ্ছি যে এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে? ক্লায়েন্টের এখানে সব হবে। এখানে ওনার নেম, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে ওনারের ইমেল, আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে হ্যাঁ এনএফএ কিওয়ার্ডস, মেটা কিওয়ার্ড মানে আমার এটার সাথে যায় এমন কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে। এটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং, তারপরে হচ্ছে গিয়ে এসইও, ঠিক আছে, ওকে। আচ্ছা মেটা ডিসক্রিপশন, এটাই দিয়ে দিব না, কপি লিঙ্ক টেক্সট, আচ্ছা আসেন, আচ্ছা দেখি এটা হচ্ছে, এটা মেটারও মেটা, এ প্ল্যাটফর্ম ফর ফিউচার আইটি লিডার্স, জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে এই আর কি, যে ওদের এখানে আমি গেস্ট পোস্ট করতেছি না, এই জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা এগুলার আর তেমন কিছু কাছেই নেই, কন্টিনিউ, আই এগ্রি করে নিচ্ছি, কন্টিনিউ। কী দিতে হবে এখানে, ও আচ্ছা এখানে আমার না না না, ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, সেটাই করে কন্ট্রোল সি দিয়ে কপি। কি দিব এখানে, হ্যাঁ হ্যাঁ ওইটা আমি কেটে দেখতেছি, ওয়েবসাইট তো ওয়েবসাইট, লিমিট 250, কি দিব এখানে, আচ্ছা ওয়েবসাইটের লিঙ্কই হওয়ার কথা এখানে, কারণ ওয়েবসাইটের ইউআরএলটা কোথাও দেওয়া হয়নি। We require the reciprocal to be on the same domain as the link you were. তাহলে এই ওয়েবসাইট দিয়ে করা যাবে না, এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের তো .com আলা থাকবে, ক্লায়েন্টের ধরে নিলাম হচ্ছে অলরাউন্ডার জন্যই করে দিই, যাক তাদের আর কত ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে অলরাউন্ডারের জন্য।
আচ্ছা অলরাউন্ডার, আচ্ছা তার ওয়েবসাইটের এনার অ্যাবাউট পেজ, হোম পেজ বলতে তো কিছু নাই। হোম পেজ অন্যান্যগুলো ওই যে নিচে আছে ওইগুলো লাস্টে আমার কাছে কালো করে লেখা, কালো নিচে একটু নিচে ইমেল, আরো নিচে এই যেটা এটা about us, আচ্ছা আচ্ছা এটা না, হ্যাঁ এটা 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 আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে ফাইন, আমি এটা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা ওনারের নাম, আচ্ছা আজ আমি যেহেতু ক্লায়েন্টের জন্য করে দিচ্ছি, আমি আপাতত দিলাম আমার নাম, সমস্যা। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এ প্ল্যাটফর্ম ফর ফিউচার স্পোর্টস দিয়ে দিই, আইটির জায়গায় জাস্ট স্পোর্টস। কি সমস্যা এটা? নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে কি কি লেখা লাগবে পরে যে এই আবার পেজ ওয়েব ফিজিক্যাল টু তারপর ইয়ার দুইটা এটা তো ইউআরএলটা, তারপর হচ্ছে গিয়ে স্টার্স, সাবমিশন জাস্ট ইন ডিরেক্টরি মানে এরকম লেখা লাগবে। ঠিক আছে। এত কিছু তো ছিল না। আচ্ছা আচ্ছা তারপর মানে কন্ট্যাক্ট আস, এখান থেকে নিয়ে এটা না হলে আমরা অন্য ওয়েবসাইট দিয়ে করবো, এত কিছু দরকার পড়তো না। অ্যাবাউট কাটা লাগবে, হ্যাঁ অ্যাবাউট আস কাটা লাগবে। এটা .com পর্যন্ত নিয়ে নিলাম। এটা তো ওই যে দেওয়া আছে এখানে ডট এয়ার আলা ওয়েবসাইট, এটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে এয়ার আলা ওয়েবসাইট থেকে করতেছি, আর করতেছি হচ্ছে গিয়ে .com এর ওয়েবসাইট, এই জন্যই মেবি ঝামেলাটা হচ্ছে। আমি আরেকবার নিয়ে নিই। এই জন্য সবাই বলে .com .org এগুলো ইউনিভার্সাল, সবাই নিয়ে নেয়, ঠিক আছে। এই যে .ar আলা করতেছি এই জন্য, ঠিক আছে, এগুলা না .com .info এই যে এগুলা ভালো, ঠিক আছে, এগুলা দিয়ে করি, ঠিক আছে। হ্যাঁ এরকম ট্রায়াল অ্যান্ড এরর। হ্যাঁ এত সহজ ফ্রিতে করতেছেন, ফ্রিতে কি এত সহজে করতে দিবে? ফ্রিতে গেস্ট পোস্ট করতেছেন, নিজের বাসায় হচ্ছে বাইরের অতিথিকে আসতে দেন না, হচ্ছে গিয়ে ফ্রিতে। আচ্ছা ঠিক আছে, এইখানে দেখি ডিরেক্টরি লিস্ট, আচ্ছা আচ্ছা সাবমিট লিস্ট বা এমন কিছু লেখা আছে। অ্যাড ইওর ব্যানার অ্যাডভার্টাইজিং করতে পারবে। অ্যাড ইউর ডিরেক্টরি, দেখি এটাতে দিয়ে দেখি। আচ্ছা তারপরে হচ্ছে একটা হচ্ছে করে ওয়েব ডিরেক্টরি, একটা আর্টিকেল ডিরেক্টরি। ফার্স্ট লিস্টিং, আচ্ছা ফ্রি লিস্টিং লেখা তো আছে, ফ্রি লিস্টিং প্রিমিয়ার। আচ্ছা ঠিক আছে। ওয়েব ডিরেক্টরি থেকে পেমেন্ট ওকে ফাইন, পুরোটা লিখে নিই। এরপরে মেইল অ্যাড্রেস, @gmail.com, ডিরেক্টরি নেম আমারটা দিয়ে করব। ইউআরএল আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি।
যেটা ফ্রিতে করা যায় ওটা এত কিছু না, জাস্ট এগুলো দিয়ে দিয়ে করে ফেলতে হবে, শেষ। ক্যাটাগরি এসিও বলে এটা তো ফ্রিল্যান্সিং। ফুড ড্রিঙ্ক আপাতত যেহেতু এসিও পড়ে না, ফ্রিল্যান্সিং এর মধ্যেই তো পড়ে। ফ্রি deep links allowed, yes, paid এটা তো যাব না, ডিরেক্টরি ডেসক্রিপশন থাকুক। কোন একটা লেখা কাটছে, ওকে ফাইন, এই কিওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা 4 5 6 3 7, আচ্ছা আই এগ্রি, সাবমিট। ভাই আর ঝামেলা করিস না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, হয়ে গিয়েছে। ওকে, প্রথমত হচ্ছে গিয়ে এই জায়গায় আচ্ছা প্রথমে এই যে মেসেজটা পেলাম, থ্যাংক ইউ, ইউর ডিরেক্টরি উইল বি রিভিউড অ্যান্ড লিঙ্কড উইদিন নেক্সট 7 days, 7 দিন সময় নেবে, 7 দিন পরে তারা ইয়ে করে দিবে। কিন্তু আমরা যেটা দেখেছি ওই যে 72 2-3 দিনের মধ্যে সব কিছু ঠিক থাকলেই চলে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লিজ ডু কনসিডার ফর লিস্টিং অফ আর স্টেয়ার্স উইল ইন অ্যাপের রিলেভেন্ট সিরিজ অফ ডিরেক্টরি, ইট উইল হেল্প ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এখন এই জায়গাটায় যে আমি করেছি, ঠিক আছে, এটার একটা ইউআরএল আমাকে এখানে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি যা যা নিয়েছি এই সাইটটা থেকে করেছি, এটার আগে আমি নামটা নিয়ে নিই। এই ওয়েবসাইটটার নাম কি? এই ওয়েবসাইটটার নাম হচ্ছে এই যে এটা, এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের যে শিটের রিপোর্ট বানাচ্ছি, ওয়েবসাইটের নেম, ওকে ফাইন। তারপরে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, এখন হচ্ছে কি এই পুরাটাই নিয়ে নিব ইউআরএলটা। এগুলো তো সব ভালো দেখে .com .net .info এগুলো তো সব কি না, মানুষজন তো ঢুকতে হবেই, ঠিক আছে। এগুলো কিনা সাইট না, এগুলো মানুষ যার যেটা দরকার এইসব সাইট দেওয়াই হয়েছে ব্যাকলিংস করার জন্য, ঠিক আছে, ওইটাই, ঠিক আছে, যার যেটা, হ্যাঁ ওইটাই। আচ্ছা যেমন আমি এই ওয়েবসাইটের আন্ডারে এসইও সিলেক্ট করে দিয়েছি না, তাহলে এই ওয়েবসাইটের নিশ্চয়ই এসইও রিলেটেড পোস্ট আছে, এই জন্যই তো আমি ক্যাটাগরি ওইটা আসছে দিতে পেরেছি। তো এসইও রিলেটেড জায়গাগুলোতে আমার ওয়েবসাইটের লিঙ্ক শো করবে, মানুষজন পড়তে পারবে, এই জন্যই তো ক্যাটাগরিটা দেওয়া, কারণ হচ্ছে এটার মধ্যে আসছে দেখেই ক্যাটাগরিটা দেওয়া। যেমন এখানে এডুকেশন ট্রেনিং ছিল না, যারা এসব ওয়েবসাইটে এডুকেশন ট্রেনিংয়ের সাথে কানেক্ট করে দিবে, ঠিক আছে, এসব হয়েছে। আচ্ছা ব্যাকলিংস যে করলাম, ঠিক আছে, ব্যাকলিংস করলাম কোথায়, যে এখানে করলাম। তাহলে ব্যাকলিংসের ইউআরএল আমরা Ctrl+C দিয়ে কপি করব, আর এখানে হচ্ছে পেস্ট করে ফেলবো। আর ব্যাকলিংসের স্ক্রিনশট, ঠিক আছে, এটার হচ্ছে কি স্ক্রিনশটের ইউআরএল নিতে হবে, ঠিক আছে। সো আমরা এই যে এই পাতাটায় ক্লিক করে নিতে পারি, অথবা আরেকটা ওয়ে আছে কি, এখানে যে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন সিস্টেম লেখা থাকে না, প্রিন্ট এসি, এটার মধ্যেও যদি ক্লিক করে দেন স্ক্রিনশটের জন্য রেডি হয়ে যাবে। কিন্তু এটার জন্য এই যে লাইট শটটা লাগানো থাকতে হবে, নাহলে এই কমান্ড কাজ করবে না, ঠিক আছে। তাহলে ক্রিটিক থেকে আমরা নিয়েছি, এই সাইটটার নাম হচ্ছে ক্রিটিক। এখানে আমরা হচ্ছে ইয়ের সুবিধা, লাইট শটের এই যে একটু বক্স টক্স করে দেওয়া যায়, এগুলো করে দেওয়া যায়, ঠিক আছে। এই জায়গাটা আমরা ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। আর এটা যে আমি ক্রিটিক থেকে নিয়েছি, এটা একটু কালারটা চেঞ্জ করে একটা অ্যারো দিয়ে দিব, এই যে অ্যারোটা নিলাম, এটা যে আমরা ক্রিটিক থেকে নিয়েছি এটা আমরা জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন ক্লায়েন্টকে তো আমরা কি দিব, এক্সেলে তো আর এটা যাবে না, এক্সেলে কি যাবে, এই যে এটার ইউআরএল বানানো যায় এটার থেকে, ঠিক আছে। এটা যদি ক্লিক করেন আপলোড, তাহলে এই স্ক্রিনশটের দেখেন নিচে একটা ইউআরএল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা একটু ওপেন করে দেখি, এই যে আমাদের স্ক্রিনশট চলে আসছে, আর এই হচ্ছে আমাদের স্ক্রিনশটের ইউআরএল, ঠিক আছে। এই ইউআরএলটা কপি করে এটা শুধুমাত্র লাইট শটেই করতে পারবেন, ঠিক আছে। আর আমাদের এখানে এসে স্ক্রিনশটের এটা পেস্ট করে ফেললাম, ঠিক আছে।
এখন প্রমাণ কি ইউআরএল ঠিক মতো হলো নাকি আমরা এটা ক্লিক করে ক্লায়েন্ট এটা ক্লিক করে দেব ও হ্যাঁ করেছি ঠিক আছে ইউআরএল হয়ে গেল ওকে ফাইন ঠিক আছে আমরা যেসব সাইডে করে রাখবো সেসব সাইডে ডিরেক্টরি লিস্ট এই যে ডিরেক্টরি লিস্ট ফ্রি ডিরেক্টরিজ এখানে যে দেখবো যে আমাদেরটা লিস্ট হয়েছে নাকি ফ্রি ডিরেক্টরি লিস্ট ফিচার্ড লিস্টিং এই যে এই জায়গাগুলোতে আমাদের নাম চলে আসবে 7 দিনের মধ্যে এই সাইট যাদেরকে লিস্ট করেছে অলরেডি ওদের নামগুলো আছে এখানে ঠিক আছে তাহলে কি কাজ করলে কি 7 দিনের লিমিট হবে যদি ঠিক মতো ভালোভাবে করেন 7 দিন লাগে না 72 ঘন্টার মধ্যে চলে আসে ঠিক আছে আর এই ধরনের কাজের জন্য সময় পাবেন মানে 100-150 জন্য মিনিমাম 3 দিন সময় পাবেন ঠিক আছে ওকে তো পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে 3 দিন পরে এখানে যে আসছে এই জায়গাটারও স্ক্রিনশটটা দিয়ে রাখতে হবে যে তাদের ওয়েবসাইটে আসলে লিস্ট হয়েছে নাকি ঠিক আছে ওকে ফাইন এইগুলো একটা পার্ট আরেকটা আমরা করে দেখি আজকে যেহেতু আমরা শুধু ডিরেক্টরি সাবমিশনই করব আরেকটা আমরা করি ঠিক আছে তাহলে আরেকটা করলে আরেকটু ক্লিয়ার হবে .info দেখি .info সে আমাদেরকে করতে দেয় নাকি সবগুলোতেই ট্রায়াল এন্ড এরর যে করতে হবে ফ্রি তো সবাই করতে দেয় না আচ্ছা ওকে ফাইন তাহলে এই সাইটটা এখন আর নেই তাহলে হচ্ছে আমরা .info আরেকটা আছে ইনফোর সাইটগুলো নেই মেবি আচ্ছা তাহলে আমরা একটা .com দেখি এই যে .com আচ্ছা এটা আছে আচ্ছা তো এখানে হচ্ছে গিয়ে লেটেস্ট লিঙ্ক সাবমিট লিঙ্ক হ্যাঁ এটাই যাব সাবমিট লিঙ্ক করার পর লেটেস্ট লিঙ্কে যেয়ে দেখবো কিছু কিছু সাইট আছে আবার সরাসরি অ্যাপ্রুভাল দিয়ে দেয় ঠিক আছে সাথে দিয়ে দেয় আরে যাও না রে ভাই কি যন্ত্রণা যাও 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 আচ্ছা এরপরে হচ্ছে সাবমিট লিঙ্ক করার আচ্ছা সাবমিট লিঙ্ক করার আগে আমাকে মনে আগে দিয়ে নিতে হবে আমারটা কিসের মধ্যে যায় এটা আমারটা এডুকেশন এন্ড লার্নিং এর মধ্যে যায় এটা অনেক জ্বালাবে বুঝতে পেরেছি আচ্ছা সাবমিট লিঙ্ক আচ্ছা আপনারা ব্রেভ ব্রাউজার ইউজ করবেন তাহলে আর এই অ্যাডের কোনো ঝামেলা নেই ঠিক মতো গিয়েছি এটাই ওয়েল আচ্ছা হ্যাঁ কপি করা আছে হ্যাঁ সাবমিট লিঙ্ক এই যে কয়েকবার অ্যাড নিবে ব্রেভ ব্রাউজার ইউজ করলে আর এটা প্রবলেম হয় না ঠিক আছে ওকে এটা মনে হয় ওই যে ওইগুলা এই যে এটার মতো আসছে এটা বাদে করা যাবে না এটা প্রচুর বিরক্ত করবে হ্যাঁ এটা আমরা বাদ দিই এই সাইটটা হচ্ছে খুবই বাদ দিই প্রত্যেকটা আছে কোয়ালিটি এরকম আছে .info তে যাই ইনফোর সাইটগুলো আসছে আচ্ছা সাবমিট লিঙ্ক কিছু করার নেই করতে হবে এগুলো ফ্রি সাইট তো এভাবেই যেতে হবে সাবমিট লিঙ্ক ওকে আচ্ছা এখানে কি দিতে বলছে এটা তো ওই যে ওইটার মতোই এটা তো এগুলো সব ফ্রি নেই এগুলো সব পেইড এটা করা যাবে না আচ্ছা .com .org দেখি org কি খবর অভাব নেই এরপরে হচ্ছে আরেকটা লিস্টে যাব সমস্যা কি এক লিস্টে না হলে আরেক লিস্টে এভাবে চলবে হ্যাঁ সাবমিট সাইট আচ্ছা এটা ভালো সাইট না এটাও হচ্ছে কি এভাবেই করতে হবে আই থিঙ্ক আচ্ছা দেখি ফ্রিতে দেয় নাকি এডুকেশন এন্ড ট্রেনিং
ফ্রি হলে কি হবে, যে রেসিপ্রোকাল চাই, যে সব জায়গায় এইটা হলো যে এটা এই যে রেসিপ্রোকাল দিলে তো আর নেয় না হচ্ছে। আচ্ছা .org দেখি এই সাইটটা একই .info ক্লিয়ারটা হয় গুগলের মধ্যে ক্লিয়ারগুলো কাজ করে না। সাবমিট লিঙ্ক একই, হ্যাঁ এগুলো ওই যে এরকমই তো। কনসেপ্ট লিখে এটা ফিল না ওই যে রেসিপ্রোকাল লিঙ্কের এগুলো আসে, হ্যাঁ না এটাই নাই, এটাই নাই, এটাই নাই, কিন্তু অন্য কিছু দেয় না। রেসিপ্রোকাল লিঙ্ক দেয়নি। ঠিক আছে, পেয়ে গিয়েছে, এইভাবেই দেখে দেখে খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে ফাইন, পাওয়া গিয়েছে। তাহলে আমরা দেখে দিই। ওকে, তারপর ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে আমাদের। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো ছিল না, এটা দরকার নেই, এটা থাকবে। নাই, এরপরে হচ্ছে ইউআরএলটা পেস্ট করে ফেলি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কোম্পানির ওয়েবসাইট দিলাম, এখানে দিতে হবে ডেসক্রিপশন, ওয়েবসাইটের ডেসক্রিপশন দিয়ে। আচ্ছা, ওনারের নেম, ওনারের ইমেল, আচ্ছা আবার কি দিছে, এটাতে কোনো না কোনো একটা ধারণা দিবে। আচ্ছা ঠিক আছে। link submitted and our link submitted and waiting for everyone, হ্যাঁ হয়ে গেছে, সাবমিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা সাইট পেয়ে গেলাম, আমরা জাস্ট দিয়ে দিই। এই হচ্ছে কি আমাদের সাইট, আর ওদের নামটা হচ্ছে কি এটা, কন্ট্রোল সি দিয়ে কপি, এখান থেকে পেস্ট স্পেশাল। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়েবসাইট থেকে নিয়েছি ওই ওয়েবসাইটের ইউআরএলটা পুরোটা নিয়ে নিব। ঠিক আছে, ওকে, এরপরে হচ্ছে গিয়ে ব্যাকলিংকস। আচ্ছা, এই যে হলো, আমরা একটু লেটেস্ট লিঙ্কে পরে যাব, আগে যেই জায়গায় আমরা ব্যাকলিংকটা করেছি সেই জায়গাটার আগে আমরা নিয়ে রাখি। ঠিক আছে, টেস্ট স্পেশাল ভ্যালুস অনলি, আর হচ্ছে গিয়ে ব্যাকলিংকসের স্ক্রিনশট, এই জায়গাটা যে করলাম এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। এটা হচ্ছে গিয়ে এই সাইটটা থেকে হয়েছে। এখন আমরা হচ্ছে কি একটু বক্স করে রাখবো যেই জায়গাটা আমরা ক্লায়েন্টকে দেখাবো, আর একটা অ্যারো সাইন দিয়ে এটা আমরা যে সাইটটা থেকে করেছি সেই সাইটটা এখানে অ্যারো দিয়ে দিয়ে রাখলাম। এটার একটা ইউআরএল বানিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে ওপেন করব ইউআরএলটা, এই হচ্ছে গিয়ে আমাদের স্ক্রিনশটের ইউআরএল, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এখন হচ্ছে এটা পেস্ট করে ফেলি, শেষ। আচ্ছা, এখন 2-3 দিন পর যে হচ্ছে গিয়ে এই যে সাইটগুলোতে করতেছি এই জন্যই ইউআরএলগুলো রাখতেছি, যে 2-3 দিন পর যে দেখতে হবে তারা অ্যাপ্রুভ করেছে নাকি। ঠিক আছে, এই সাইটগুলোতে যাব, এই সাইটে ক্লিক করলেই তো আমাকে এখানে নিয়ে আসবে। এখানে এসে লেটেস্ট লিঙ্ক এটার মধ্যে ক্লিক করে দেখব আমার নামে আর কি সাইটটা লিস্ট হয়েছে নাকি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই যে লেটেস্ট লিঙ্ক, এখানে হচ্ছে গিয়ে যাদেরটা লিস্ট হয়েছে, এই যে একজন আছে বেস্ট একজন,
এই যে একজন, এই যে একজন, এই যে একজন, এদেরগুলো অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদেরগুলো 2-3 দিনের মধ্যে এখানে চলে আসবে বলেছেই তো, এখানে অ্যাডমিন অ্যাপ্রুভের জন্য সময় নিয়েছে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংস। আপনাদের হোমওয়ার্ক থাকবে 50টা, প্রথমত 5 দিন 50টা নিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে। এই তো, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই। আপনার তো মোটামুটি ওয়ার্ডপ্রেস হয়ে গিয়েছে, তাহলে এখন নিজের ওয়েবসাইটটাকে লিঙ্ক করতে পারবেন। কেন বললাম নিজের ওয়েবসাইটটা করতে হবে, কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় যদি পাসওয়ার্ড পোস্টওয়ার্ড চায়, ওয়েবসাইটের ড্যাশবোর্ড চায়, আপনি তো বাইরের ওয়েবসাইট করতে পারবেন না এখন, ঠিক আছে। তাই নিজের ওয়েবসাইটটা দিয়েই করে দেখেন 50টা। ওকে, আচ্ছা, আজকে এতটুকু।